আমরা সর্বপ্রথম স্টার্ট বাটনে যাই। স্টার্ট বাটন থেকে আমরা যাব কোথায়? মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস থেকে আমরা যাব মাইক্রোসফট পাবলিশার। আচ্ছা, মাইক্রোসফট পাবলিশারে আসার পরে এখানে বিভিন্ন ফরম্যাট করা থাকে, তাই না? আমরা ফরম্যাটগুলো দেখি। এখানে এটাকে বলা হয় বসিওর, এটাকে বলা হয় বিজনেস কার্ড। বিজনেস কার্ডটা কি? বিজনেস কার্ড ওই যে আমরা ভিজিটিং কার্ড বলি না, সেইটা। দেখো, এটা কি ক্যালেন্ডার, ক্যালেন্ডার ডিজাইন করতে পারবা। এটা হলো গ্রিটিং কার্ড। এটা লেবেল, লেবেলসটা কি? লেবেল, বোতলে যে লেবেল লাগায় না, দেখো না, লেবেলস, সেই লেবেলস। এটা নিউজ লেটার, মানে নিউজ পেপারের। এটা হলো পোস্ট কার্ড। পোস্ট কার্ড কি? একটা যে ইনভেলপ ডিজাইন করবা, সেইটা। এখানে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট কথার অর্থ কি? বিজ্ঞাপন। ওই যে বিভিন্ন সাইনবোর্ড, বিলবোর্ড দেখো না, বিজ্ঞাপন রোডের উপরে দেখা যায়, ওই বিজ্ঞাপন। তারপরে অ্যাওয়ার্ড সার্টিফিকেট, মানে অ্যাওয়ার্ড, তোমার একটা প্রতিষ্ঠান থেকে একজনে পাস করছে, অ্যাওয়ার্ড সার্টিফিকেট বানাইতে পারবা। ব্যানার, তারপরে হলো বিজনেস ফর্ম। এগুলো তো তোমরা সবাই, ইমেল, ইনভেলপস, ফ্লায়ার, হ্যাঁ, এরপর হলো গিফট কার্ড, গিফট সার্টিফিকেট। ঠিক আছে, এরকম অনেক ডিজাইন আছে। আমি একটা ডিজাইন দেখাবো, ওরকমের সব ডিজাইনগুলো তোমরা কইরে দেবা। তাহলে আমরা সর্বপ্রথম আসি ক্যালেন্ডারে। হ্যাঁ, ক্যালেন্ডারে আমরা আসি। দেখো, ক্যালেন্ডারে অনেক ফরম্যাট আছে, অনেক ডিজাইন আছে। তোমরা যে ডিজাইনটা এখানে তোমার ডিজাইন করা, তুমি ডিজাইন মানে ফরম্যাট দেওয়া, তুমি ডিজাইন করবা। আমার যেটা পছন্দ হয় ওই ফরম্যাটটা আমি নেব। মনে করো আমার ক্যালেন্ডারে এই ফরম্যাটটা আমার পছন্দ হয়েছে, আমি এটা হইলে ডাবল ক্লিক দিই। দেখো, এই ফরম্যাটটা আমরা আনলাম না। এখন আমরা কি করব? ফরম্যাটটা আমরা ইচ্ছে মতো আমরা ডিজাইন করব। হ্যাঁ, এখানে আমরা দেখা যায় যে এটার আমরা কালারটা চেঞ্জ করি। কালারটা আমরা এই কালারটা দিই, বা কালোই থাক, ফন্ট কালার কালো থাক, আমরা এই কালারটা, এখানে আমরা ছবি বসাবো। অথবা ফরম্যাটে আসবা, ফরম্যাটে আসলে এই ছবিটা, এখানে আমরা এখান থেকে ছবিটার ডিজাইনটা আমরা এরকমের করতে পারি, আবার এটাও আমরা এরকমের করতে পারি। ঠিক আছে, এখানে কি? এখানে তুমি ছবি বসাবা। তোমার দেখা যায় যে এখন আমরা কোথায় যাব? পিকচারে যাব। আচ্ছা, এই ছবিটা ভালো না। আচ্ছা, আমরা আগে একটু ডিজাইন করে ছবিটা আমরা পরে নিই। এখানে পেজ ডিজাইনে আসলে অনেক রকমের ডিজাইন পাবা। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে আসি, এরপরে আমরা যদি এখানে আসি পিকচার বর্ডার, আমরা পিকচার বর্ডারের কালারটা আমরা চেঞ্জ করতে পারি।
এগুলো সব খুঁজে খুঁজে করবা। এরপর আমরা এটাকে একটু 3D করে দিই। এখানে আমরা ছবি বসাবো। আচ্ছা, এখানে আমরা এটা ক্লিক করার পরে আমরা যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা যাব এই ছবিটা নেব। আমরা এটাকে বড় করি। আমরা এখানে বসানোর পরে আচ্ছা, আমরা যদি ওভাবে না পারি আমরা এটাকে ডিলিট দিয়ে দিই। হ্যাঁ, ডিলিট দিয়ে দিই। আমরা ডিলিট দিয়ে দিই। আমরা নতুন একটা নিই। সমস্যা কি, আমরা নতুন নিতে গেলে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা কি করব, ইনসার্ট থেকে আমরা এটা নেব। হ্যাঁ, দেখো। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা ফরম্যাটে আসব। ফরম্যাট থেকে আমরা কি করব, আমরা কিন্তু ওই ফ্রেমটাও নতুন বানাইতেছি। পিকচার আসবে। পিকচার থেকে আমরা এখান থেকে আমাদের ছবি আছে কোথায়, আমরা ছবির ওখানে আসব। ছবি কোথায় আছে, দেখি এইটা, এই যে দিলাম। আমরা যদি এই ছবিটাকে 3D করতে চাই, 3D করবা। দেখো 3D কি, এই দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি মনে করো এটা এরকমের হবে না, আমরা এখান থেকে একটা শেপ নিই। শেপ নেওয়ার পর আমরা এটা নিই। এটা আমরা কাইটে দিই। এইটাই লিখি। এই ফরম্যাট দেখো, এখানে আমরা আসি, পিকচারে আসি। এখান থেকে আমরা একটা কি নেব, একটা পিকচার নিই। হ্যাঁ, আমরা এটা নিলাম। দেখো, ঠিক আছে। এখন আমরা এখানে আসি। এখানে আসার পরে এই উপরেরটা কাটতে দিবা। হ্যাঁ, এই নিচেরটা থাকবে। দেখো, নিচেরটা থাকলে এখানে ফরম্যাটে আসবা। ফরম্যাট অপশন, ফরম্যাট থেকে শেপ ফাইল, শেপ ফাইলে আসবে। সেই ফাইল থেকে পিকচার, পিকচার থেকে আমরা আর একটা পিকচার নিই। কি পিকচার নেব, তাইলে আমরা এই পিকচারটা নিলাম। দেখো, আর এখানে আমরা এই পিকচারটা না দিয়ে কাজ করি। আমরা ফরম্যাটে আসি। এই ফরম্যাটে আসবা। ফরম্যাট, এই ফরম্যাটে আসো। আসার পরে দেখবা শেপ ফাইল পিকচার। আমরা একটা অন্য পিকচার নিই। হ্যাঁ, এই নিয়ে একটা কম্পিউটার পিকচার দেখছি না, এই ওই লোগোটা কোথায় থাক, যেটা থাকে ওটা পিকচার না আসলে। এরপরে আমরা করব কি, দেখো, এইটাকে আমরা নিলাম। নেয়ার পরে যে আমরা এটাকে নিলাম, এরপরে আমাদের এখানে ফরম্যাট আসবে ডিজাইন। ডিজাইন থেকেও আমরা ডিজাইন করতে পারবো। অথবা
এখান থেকে কালার করতে পারবা, যেটা তুমি সিলেক্ট করে নেবা ওইটুক তুমি কালার করতে পারবা। কি কালার? তারপরে আমরা আসি, এটাকে আমরা একটু বড় করলে করতে পারি ফোনটা। এখন কি করবা? এখন করবা হইলো তোমার এটাকে তুমি নিজে ইচ্ছে মতো পাল্টাই দেবা, ঠিক আছে? অক্ষরগুলো নিজে ইচ্ছে মতো পাল্টাই দেবা। ডিজাইনে আসি, আমাদের এই কালারটা কেমন হইলো? এখানে মোর কালারে আসলে সুন্দর সুন্দর কালার পাবা, ঠিক আছে? স্ট্যান্ডার্ড কালার, কাস্টম কালার, আমরা এখান থেকে কালার নিয়ে নেব, ঠিক আছে? দেখো এখন আমরা কি করব, এই নাম্বারগুলা সিলেক্ট করে আমরা ডিলিট দিয়ে দেব। হ্যাঁ, এইগুলা সিলেক্ট করে ডিলিট দিয়ে দেবা, ডিলিট। এখন তোমরা তারিখ দেখা বসাই দাও। আমরা যদি এখানে আসি, এই বর্ডারটা যদি আমরা একটু মোটা করে দিতে চাই তাও দিতে পারি। তারপরে এখান থেকে যদি বর্ডারটা অন্য সিস্টেমে করতে চাই তাও পারি। হ্যাঁ, তারপর পেজ ডিজাইনে আসলে, তো পেজ ডিজাইনের কাজটা তো আমি আগেই দেখাইছি। ঠিক আছে, তাইলে আমাদের এইটা কি মাস গেল? জানুয়ারি মাস না, না জুলাই মাস? জুলাই মাস গেল। যদি জানুয়ারি হয় তোমরা এখানে লিখবা জানুয়ারি 2024। তোমরা যদি চাও এটাকে আমি মাস বরাবর আইনে দেব, টাইনে মাস বরাবর আইনে দেব, ডিজাইন যেভাবে ভালো হয়। তোমরা যদি চাও এটাকে আমি অন্য সিস্টেমে লিখবো, তাইলে এখানে আইসা ফন্ট চেঞ্জ করে দেবা। হ্যাঁ, দেখো সুন্দর সুন্দর ফন্ট আছে, এই বা এটা দিলাম, এটা একটু বড় করি, ছোট। আচ্ছা, এখন সেইভ, আমরা সেইভে আসবো। যাও এখানে ফাইল থেকে সেইভ অ্যাজে যাবার সবসময়, সেইভ অ্যাজ থেকে এখানে আমরা লিখব জানুয়ারি। কোথায় সেভ করব? ডেস্কটপে রাখার পরে এখানে আইসে একটু চেঞ্জ করবা, যেটা হলো এখানে দিবা জেপিজি দিবা। হ্যাঁ, দেখো জেপিজি ফরম্যাটটা আছে কিনা। জেপিজি, এই যে জেপিজি, দেখো জিপ ফাইলও আছে, জেপিজি ফাইলও আছে। আমরা এই জেপিজিতে সেভ করব। আমরা যদি জিপ ফাইলে সেভ করি সেটা কি রকমের হয় দেখো। আমি ফাইল সেভ অ্যাজ, এরপর আমরা একটা করব যা আছে এই ফাইলে, পাবলিশার ফাইলে সেভ করব। দেখো কোথায় রাখবো, জায়গাটা সিলেক্ট করে নেবা, এই নিলাম। এই এরপরে আমরা আর একটা সেভ করব, সেভ অ্যাজ পিডিএফ। কোথায় রাখবো, এই রাখলাম। এই যে আমি সেভ করার পরে আমি সবগুলো কাইটা দিলাম, দেখো আমি কাইটা দিলাম। এই বলে এক একটা ডিজাইন করবা, এক একটা সেভ করবা, ঠিক আছে? আমি সবগুলো কাইটা দেওয়ার পরে আমরা সেইভে আসি। দেখো দেখো এখানে আমরা 3টে সেভ করছি। তুমি যদি ফেসবুক ইনস্টাগ্রামে ছাড়তে চাও তুমি এই জেপিজি সেভ করবা। এই দেখো এই জেপিজি সেভ। আমরা এটা ওপেন করি,
এইটা হলো জেপিজি সেভ, দেখো। এরপর আমরা পিডিএফ সেভটা দেখি, তারপর পাবলিশার সেভ দেখতেছি। পিডিএফ সেভ দেখো, পিডিএফ সেভটা কখনো তুমি সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারবে না, কিন্তু জেপিজি সেভটা ছাড়তে পারবে। এর জন্য জেপিজি সেভ করবে। হ্যাঁ, তুমি ওই রকম একটা ডিজাইন করে, এই হলো তোমার পিডিএফ সেভ। আর পাবলিশার সেভ অটো যেটা থাকে সেইটা, সেটা পুরো সোর্স ফাইল সহ আসবে, সোর্স ফাইল সহ। দেখো এই যে সোর্স ফাইল সহ আসছে, দেখো। তাইলে এরকমের আমার 12 মাসের ডিজাইন কইরে দেবা। পারবা না? হুম, পারবা না? পারবা না? কোনো প্রশ্ন আছে কও?